দেখেন যে অপরাধটা করি নাই ভাই, সেই অপরাধের জন্য দীর্ঘ 4টা বছর আমার এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না আনন্দের। এই কান্না 4 বছরের অপেক্ষার অবসানের। অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াই শেষে হারানো চাকরি ফিরে পাওয়ার আনন্দে অস্ত্রসিক্ত পুলিশ কনস্টেবল নাজমুল তারেক। 2022 সালের বহুল আলোচিত কথিত টিপকাণ্ডে চাকরিচ্যুত হওয়া এই পুলিশ সদস্যকে দীর্ঘ 4 বছরের আইনি লড়াই শেষে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল 1। রায় পাওয়ার পর ফেস দ্য পিপল অফিসে ছুটে আসেন তিনি। পরে ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর রহমানের সঙ্গে এক বিশেষ লাইভে অংশ নিয়ে 4 বছরের আইনি লড়াই, চাকরি হারানোর পর পারিবারিক দুর্ভোগ এবং নিজের অবস্থান তুলে ধরেন। আমি আসলে 5 তারিখের পরে একটা মামলা করেছিলাম যে অ্যাক্টরগুলো টিপ পরে পরে ছবি দিয়েছিল, যেরকম সাজু কাদে, মানিসুর রহমান মিলন, চয়নিকা চৌধুরী, তারপরে লতা সমদ্দার সহ তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনুগুলো টিপ পরে পরে ছবি দিয়ে তারা একটা মিডিয়া ট্রায়াল সিস্টেম করলো যে আমি যে জিনিসটা অপরাধী আমি করি না। আজকে দেখেন বিজ্ঞ আদালত দ্বারা আমি প্রমাণ হলো, যখন আমাকে রায় দেওয়া হয়েছে পূর্ণ বল, তার মানে কি আমার সকল যে অপরাধের বিনিময়ে আমাকে চাকরিচ্যুত করা হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যা প্রমাণের ভিত্তিতে। কারণ কি এই যে মামলাটা দীর্ঘদিন 4.5 বছর চলছে, এতে রাষ্ট্রপক্ষ বলে তার অ্যাডভোকেট নিয়োগ করেছিল এই জায়গায়। কাজেই দুই পক্ষের অ্যাডভোকেট নিয়োগের ইসের মাধ্যমে বিজ্ঞ আদালত সিদ্ধান্ত নিয়েছে যে আমি অপরাধী নাই বুঝে আমাকে চাকরির আদেশ দিয়েছে। তাহলে ফ্যাসিবাদের আমলে সম্পূর্ণটাই বিচার বিভাগটা ফ্যাসিবাদের নিয়ন্ত্রণের মধ্যে ছিল। লাইভে নাজমুল তারেক বলেন, শুধুমাত্র আমার মুখে দাড়ি এবং ধর্মীয় পোশাক থাকার কারণেই সেদিন প্রকৃত ঘটনা আড়াল করে আমাকে বলির পাঠা বানানো হয়েছিল। এই যে দাড়ি টুপিকে তারা ইস্যু করে বিভিন্নভাবে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি তাদের একটা মানে জন্মগত থেকে একটা আক্রোশ। আমি কোনো অন্যায় করিনি, আজ আইনি প্রক্রিয়ায় সেটি প্রমাণিত হয়েছে। তিনি বলেন, চাকরি হারানোর পর দীর্ঘ সময় ধরে ন্যায় বিচারের আশায় আইনি লড়াই চালিয়ে গেছেন। কঠিন সময়ে পাশে থাকার জন্য ফেস দ্য পিপলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মানে ফেস দ্য পিপলের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, কারণ কেউ বলেছিল না, কিন্তু সুদূর প্রবাস কানাডা থেকে সাগর ভাই বলে আমার সাথে যোগাযোগ করেছিল প্রথম করেই আমার এই বিষয়টা বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরেছিল। এবং আজকে যে আনন্দ সংবাদটা, বিজ্ঞ আদালত যে আমি যে ন্যায় বিচার পেয়েছি, আমি যে পূর্ণবল যে আদেশটা পেয়েছি, এটাও আমি ফেস দ্য পিপলের মাধ্যমে জনগণকে জানাইতে চাই। একই সঙ্গে আদালতের রায় দ্রুত বাস্তবায়ন করে তাকে কর্মস্থলে যোগদানের সুযোগ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের প্রতি আহ্বান জানান।